আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাফিনা পার্ক। এটা হচ্ছে রাজশাহী বিভাগের গোদাগাড়ী উপজেলায় অবস্থিত। এই পার্কটি একটি বিনোদন কেন্দ্র। এখানে আসলে আপনি আপনার পরিবার এবং সন্তানদেরকে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে সারাদিন ঘুরে বেড়ানো এবং জন্য সুন্দর একটি পার্ক। আমি আপনাদের আজকে ঘুরে দেখাবো সাফিনা পার্ক। লেটস গো উইথ মি। হ্যাঁ, এটি হচ্ছে সাফিনা পার্কের মেন গেটটা খুবই সুন্দর এবং গেটের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। বাস এবং বাইক পার্কিং করার জন্য জায়গা আছে। আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম। টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। আর আপনার হচ্ছে পার্কের ভিতরে অনেকগুলো রাইড আছে, আপনি রাইডগুলো নিজের খরচেই রাইডগুলো নিতে হবে। তো আমরা পার্কে ঢুকলাম। পার্কটা বেশ গোছানো। যে পার্কটা দেখে মনে হয়েছে যে আসলে প্রকৃতি এবং গাছ এবং হচ্ছে রাস্তা এমনভাবে সাজাইছে এবং যে আপনার বিভিন্ন রাইডগুলো আছে সেই রাইডগুলোকে সুন্দরভাবে সাজিয়েছে এবং যেটা দেখে খুবই ভালো লাগছে। এবং এখানে মূলত হচ্ছে যে সারাদিন সময় কাটানোর জন্য একটা পারফেক্ট একটি প্লেস। কারণ হচ্ছে আপনি চাইলে সারাদিন এখানে ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে কাটাতে পারবেন। দেখতে দেখতে দেখবেন যে সময় চলে গেছে। এটা হচ্ছে ভূতের বাড়ি। এটার ভিতরে আসলে বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। ভূতের বাড়িতে ঢুকে মনে হবে যে আসলে একটা ভূতের দেশে চলে গেছি। তো আমরা আসলে এক ভূতের বাড়ি ভিজিট করেছি। এখন মূলত হচ্ছে যে এই ভূতের বাড়ির পাশে এখানে একটি লেকের মতো ঝর্ণা ব্যবস্থা করেছে। বাচ্চারা যারা আছে খুবই এনজয় করতেছে। আসলে পার্ক মূলত হচ্ছে বাচ্চাদের জন্যই তৈরি করা, যে বাচ্চারা যাতে এনজয় করে। তো তাদের যদি বলি, আপনারা সরাসরি রাজশাহী থেকে সাফিনা পার্কে চলে আসতে পারবেন। সাফিনা পার্ক রাজশাহী থেকে 42 কিলোমিটার দূরত্বে। আপনাকে প্রথমে আসতে হবে গোদাগাড়ী উপজেলার থেকে। সেখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে হচ্ছে সাফিনা পার্ক। এই অংশটুকু হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু ইভেন্ট আছে এবং এখানে কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করবে। এবং এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর হচ্ছে আপনার বিভিন্ন রাইডে যেতে হয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার বিভিন্ন টিকিটের মূল্য দেওয়া আছে বিভিন্ন রাইড অনুযায়ী। তো এখানে মেরিগোল্ড একটি আইটেম আছে, তারপর হচ্ছে কার ড্রাইভ আছে, ট্রেন আছে। এখানে কিছু হচ্ছে ইনডোর গেমও আছে, দুজন আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেরিগোল্ড। মেরিগোল্ডে হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করতেছে। মূলত এখানে 5 থেকে 7 বছর বাচ্চার জন্য এটা ভালো একটা রাইড। তো হচ্ছে এই জোনটা মূলত বাচ্চাদের জন্য আসলে যেভাবে তৈরি করা হয়েছে এবং বাচ্চারা খুবই এনজয় করছে। এই সাফিনা পার্কটা রাজশাহীর খুবই জনপ্রিয় একটি পার্ক। এই পার্কটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে 40 বিঘা জায়গার উপরে রয়েছে। এই পার্কে রিসোর্টও আছে, যে যদি কেউ দূর থেকে ফ্যামিলি সহ আসে থাকতে চায় তার ব্যবস্থাও আছে। এখানে যদি স্কুলের পিকনিক থাকে সেই পিকনিকেও আসতে পারে। এখানে তাদের জন্য পিকনিক স্পট আছে। ফ্যামিলি হলে ফ্যামিলি ট্যুরের ব্যবস্থা আছে। এখানে সব ধরনের প্যাকেজই আছে। আসলে পার্কটা কেমনভাবে সাজিয়েছে, মানে খুবই সুন্দর পরিপাটিভাবে করা আর কি। এখানে যে কেউ আসলে তার ভালো লাগবে। তো আমাদেরও বেশ ভালো লেগেছে এখানে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আছে হচ্ছে ওয়াটার জোন, ওয়াটার ওয়ার্ল্ড আছে। তারপর হচ্ছে আমরা ওয়াটার ওয়ার্ল্ডেও যাবো। তারপর হচ্ছে স্পিড বোট আছে, এখানে প্যাডেল বোট আছে। তারপর হচ্ছে আপনি যদি সময় কাটাতে চান সেখানে একটা ট্রেন আছে, ট্রেন পুরা এরিয়াটাকে ঘুরে দেখায়। তো আমরা দেখতেছি মূলত হচ্ছে যে পুরা এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করতেছি ট্রেনের মাধ্যমে। আমাদের ট্রেনে মূলত হচ্ছে পুরা পার্কটাকে ভিজিট করায়। এটা যারা আছে যে হাঁটার অনেক এরিয়া কাভার করা অসম্ভব, সেক্ষেত্রে ট্রেনে গিয়ে তার হচ্ছে পুরা পার্কটাকে ভিজিট করার একটা অপরচুনিটি এখানে আছে।
তো আসলে অনেক পর্যটন আসছে, তারা বিভিন্নভাবে ছবি তোলা, ফ্যামিলির সাথে ছবি ঘোরা এবং সুন্দর জায়গা খুবই এনজয় করতেছে সবাই। হ্যাঁ, আমরাও খুবই এনজয় করতেছি, কারণ হচ্ছে যে আমাদের সাথে বাচ্চারা আছে, বাচ্চারা খুবই এনজয় করতেছে, কারণ হচ্ছে এখানে আহ, যে কিডসদের মানে জন্য আসলে মূলত পার্ক তৈরি হওয়া, বড়রা হচ্ছে ছোট বড় সবারই পার্ক আসলে একটা সুন্দর পরিবেশ পেলে সবারই মন ভালো হয়ে যায় অন দ্য বেসিস এই এই ধরনের একটা পিকনিক। তো এই পাঁচটা হচ্ছে রিসোর্টের জন্য বরাদ্দকৃত আছে, এগুলো হচ্ছে রিসোর্ট, চাইলে মানে ফ্যামিলি সহ এখানে রিসোর্টে থাকার মতো ব্যবস্থা আছে। তো এই পার্টটা হচ্ছে রিসোর্ট পার্ক। আর এই পার্টটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোটে যদি কেউ মানে জার্নি করে বা স্পিড বোটের রাউন্ডের জন্য একটা লেক তৈরি করছে। হ্যাঁ, লেকের পাড়ে হচ্ছে এখানে উপরে বিভিন্ন বিভিন্ন পাহাড়ের মতো তৈরি করছে, যেটা চাইলে ভিজিট করতে পারে। তো আমরা আবার হচ্ছে ভিজিট করার পরে এখন পার্কের মেন এরিয়াতে চলে এসেছি। এই এরিয়াটা ঘুরলাম, বাচ্চারা কয়েকটা ইভেন্ট বা কয়েকটা হচ্ছে ইভেন্টে পার্টিসিপেশন করেছে এবং হচ্ছে কীর্তনে ভালো এনজয় করেছে। এই অংশটা খুবই সুন্দর সুন্দর করে সাজিয়েছে। এটা মূলত হচ্ছে এন্ট্রান্সে, এটা হচ্ছে ইনডোর গেম বাচ্চাদের জন্য, যারা ছোট বাচ্চা 5 বছর 7 বছর তাদের জন্য ইনডোর গেম আছে। এটা হচ্ছে ইনডোর গেম পার্ক। এখানে টিকিট কেটে আপনি 3 থেকে 4টা আইটেমস ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে ইনডোর গেমের পাশে, এটা হচ্ছে পার্কিং এরিয়া বা পার্ক এরিয়া। যে পার্কের আমরা ঢোকার পরে যে সিনেমাটা পেয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইনোসর। হ্যাঁ, ডাইনোসর একদম বাচ্চারা খুবই এনজয় করতেছে। মূলত হচ্ছে যে এই ডাইনোসরটা মুভমেন্ট করে এবং সে সাউন্ড করে এবং একটা হচ্ছে অ্যাক্টিভ ডাইনোসর, মনে হয় যে একটা জ্যান্ত ডাইনোসর দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে বাস্তবে তো আসলে এই মুহূর্তে জ্যান্ত ডাইনোসর দেখা সম্ভব না। তো এটা হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করছে। তো আমরা এরপর হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে আসি। ওয়াটার ওয়ার্ল্ডে কয়েকটা ইভেন্ট আছে বা এখানে কয়েকটা পয়েন্টে আমরা আমাদের বাচ্চারা ঘোরাফেরা করেছে এবং এখানে খুব এনজয় করেছে। এবং এখানে সুইমিং পুলের মতো আছে, এখানে মূলত হচ্ছে যে বাচ্চারা খুবই এনজয় করছে। ওয়াটার ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য ওয়াটার খুবই একটা মজা লাগে, বাট পানি ঠান্ডা হওয়ার কারণে আসলে এটা খুব বাচ্চাদের জন্য কঠিন হয়ে গেছে। বাট এই পার্কটা হলো অনেক মজার এবং সবাই ছোটদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। তো চাইলে যেটি ওয়াটার ওয়ার্ল্ডে যেতে পারে এবং ওয়াটার ওয়ার্ল্ডের টিকিটের মূল্য 300 টাকা পার হেড। তো এই অংশটা আসলে কি মানে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি এমনি কাটাতে পারবেন। তো এখানে আসলে হচ্ছে মজার ব্যাপারটা, এখানে আসলে আপনার যে কেউ বয়সে আসলে সবাই ভালো লাগবে। তো ওয়াটার ওয়ার্ল্ডটা আসলে এনজয়েবল। আর হচ্ছে পার্কে ওয়াটার ওয়ার্ল্ড আছে ম্যাক্সিমাম একই রকম। তো তারপর হচ্ছে যে সবাই চায় যে একটা পার্কে আসলে ওয়াটার ওয়ার্ল্ডে ভিজিট করার জন্য, তো সেখানে আমি ওয়াটার ওয়ার্ল্ড আমরা স্পিড বোট রাইডে যাবো। রাইডে আসলে স্পিড বোট রাইডে যে রেটটা বেশি, পার হেড 100 টাকা এবং 2টা রাউন্ড হয়। তো স্পিড বোটের রাউন্ডটা বাচ্চারা খুবই এনজয় করেছে এবং বাচ্চাদের জন্য মূলত হচ্ছে প্লাস বড়দের জন্য স্পিড বোটের ব্যাপারটা। তো বেশ ভালো একটা শর্ট ট্রিপ বলা যেতে পারে। তো এর সাথে হচ্ছে যে পার্কের সারাউন্ডিংটাও দেখা হয়ে গেল। তো আমরা হচ্ছে এখানে পেডেল বোর্ডের অপশন রাখা আছে, চাইলে আপনারা পেডেল বোর্ডে ঘুরতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।